কেন জানো না? বুঝিয়ে বলবো। এই আয় এই চলো আসো। এই ভাই কোথায় না? ও আঙ্কেল, এই ছাগলের দাম কত? স্যার এটা ছাগল না, গরু গরু। চাইছো ছাগলের সমান? গরু স্যার। এই আস। নাটকের শেষে কি হয়েছিল তা তো আমরা সবাই দেখেছি, আর আমি জানি এরপর কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা কোরবানি স্পেশালের প্রতিটি নতুন পর্ব আমরাই সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি। তাই যারা এখনো আমাদের পরিবারে যোগ দেননি, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, নতুন এই পর্বটি দেখতে আপনারা কে কে উদ্গ্রীব হয়ে আছেন এখনই কমেন্ট করে জানান। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আগামী পর্বে কি ঘটতে চলেছে। এবারের গল্পে এমন একটা মারাত্মক আর ভয়ঙ্কর মোড় আসতে যাচ্ছে যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তবে আপনারা তো জানেনই কপিরাইট ইস্যুর কারণে একদম সাথে সাথে ভিডিও সহ নাটকটি আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। তাই আপনাদের সুরক্ষার কথা ভেবে আজ সন্ধ্যায় পুরো নাটকটি আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমরা তত দ্রুত নতুন নতুন পর্বগুলো নিয়ে হাজির হব। তাই ঝটপট কমেন্ট করুন আর সাথেই থাকুন। তা তো আমরা সবাই দেখেছি, শেষ দৃশ্যে সেই টান টান উত্তেজনা, সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এর পরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পিছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনো আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি তারা আর এক মুহূর্তও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবের আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয়স্পর্শ করেছে তা এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায় যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি নদীপাড়ের এক শান্ত গ্রাম, যেখানে রয়েছে একটি বিশাল ঐতিহ্যবাহী সুতা ও বস্ত্রকল টেক্সটাইল মিল। এই মিলটির ভেতরেই মাটির নিচে চাপা পড়ে আছে ১৫০ বছর আগের ব্রিটিশ আমলের একটি পুরনো নীল চাষের নীলকুঠি। গল্পের প্রধান চরিত্র একজন সৎ এবং উচ্চশিক্ষিত তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে তার বৃদ্ধ বাবার সাথে মিলে এই মিলটি পরিচালনা করে এবং গ্রামের হাজারো দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছে। ইতিহাস অনুযায়ী ১৫০ বছর আগে এই নীলকুঠির ইংরেজ নীলকরেরা গ্রামের কৃষকদের ওপর অমানুষিক অত্যাচার করত। সেই সময় কৃষকদের বাঁচানোর জন্য এই গ্রামেরই এক বিপ্লবী নেতা, যিনি ছিলেন আমাদের নায়কের পূর্বপুরুষ, নিজের জীবন বাজি রেখে নীলকুঠির সাহেবের কাছ থেকে একটি বিশাল অঙ্কের সুতা ও জমির ঋণ বা রক্তের দেনা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই সাহেবকে হত্যা করে এক ধূর্ত দেশীয় নায়েব, যিনি ছিলেন আমাদের খলনায়কের পূর্বপুরুষ, সমস্ত জমি ও মিলের ভুয়া মালিকানা
দলিল তৈরি করে নেয় এবং বিপ্লবী নেতার পরিবারকে এলাকা ছাড়া করে যায়। যাওয়ার আগে সেই বিপ্লবী নেতা মাটির নিচের একটি গোপন কুঠুরিতে ব্রিটিশ সাহেবের আসল চুক্তিপত্র এবং এক বাক্স মূল্যবান রৌপ্য মুদ্রা লুকিয়ে গিয়েছিলেন, যা প্রমাণ করে যে এই মিল এবং এর চারপাশের সমস্ত জমির আসল পাওনাদার কারা। বর্তমান যুগে সেই কুখ্যাত ও জালিয়াতি করা নায়েবের বংশধর হলেন শহরের একটি শীর্ষ ল্যান্ড গ্র্যাবার এবং ধূর্ত টেক্সটাইল মাফিয়া, আমাদের গল্পের প্রধান খলনায়ক। সে আইনিভাবে পুরো গ্রামীণ মিলটি বন্ধ করে দিয়ে সেখানে একটি বিশাল কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করার চক্রান্ত করছে, যা হলে পুরো গ্রামের পরিবেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু মিলটি দখল করার জন্য তার একটি বিশেষ মূল দলিলের প্রয়োজন। হস্তান্তরের ঠিক আগের রাতে মিলের মেইন ভল্ট থেকে সেই 150 বছর আগের একটি পৌর চাবির তোড়া এবং মিলের মূল নকশাটি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। খলনায়ক ব্যবসায়ী এই সুযোগে পুরো চুরির সমস্ত দায় চাপিয়ে দেয় আমাদের নায়কের বৃদ্ধ বাবার উপর, যিনি গত 40 বছর ধরে এই মিলের প্রধান ম্যানেজার ও বিশ্বস্ত অভিভাবক। খলনায়ক দাবি করে বৃদ্ধ ম্যানেজার খলনায়কের কোম্পানির গোপন নথিপত্র চুরি করেছেন এবং যদি 24 ঘণ্টার মধ্যে সেই দেনা বা দলিল ফেরত দেওয়া না হয় তাহলে তাকে মিলের জ্বলন্ত বয়লারের ভেতরেই জ্যান্ত পুড়িয়ে মারা হবে এবং তাদের পুরো পরিবারের পৈতৃক ভিটেমাটি খলনায়কের নামে লিখে নেওয়া হবে। গল্পের এই মাঝ পর্যায়ে এসে মানসিক যুদ্ধ এবং ঐতিহাসিক রহস্যের লড়াই আরও ডাবল হয়ে যায়। নায়ক কিছুতেই মানতে পারে না যে তার বাবা এই মিলের সাথে কোনো বেইমানি করতে পারেন। সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই মিলের মাটির নিচের পরিত্যক্ত সুড়ঙ্গে এবং সেই প্রাচীন নীলকুঠির ধ্বংসাবশেষে রাতের অন্ধকারে প্রবেশ করে। কিন্তু খলনায়ক আগে থেকেই মিলের সমস্ত সিসিটিভি ক্যামেরা ও সিকিউরিটি অ্যালার্ম জ্যাম করে রেখেছিল। নায়ক তখন তার বাবার পুরনো ডায়েরি থেকে নীলকুঠির একটি গোপন সুড়ঙ্গের নকশা খুঁজে বের করে। অনুসন্ধান করতে করতে সে মাটির নিচে নীলকর সাহেবের একটি গোপন বিচার কক্ষ বা কুঠরি আবিষ্কার করে। সেখানে সে এক অদ্ভুত ও রোমহর্ষক সত্য জানতে পারে। 150 বছর আগে সেই ব্রিটিশ সাহেব যখন মারা যাচ্ছিলেন তখন তিনি একটি লোহার পাতে আসল চুক্তিপত্রটি খোদাই করে রেখে গিয়েছিলেন। সেই প্রাচীন লিপি অনুযায়ী নায়কের পূর্বপুরুষরা কোনো ঋণ নেননি, বরং খলনায়কের পূর্বপুরুষ নায়েবই নীলকুঠির সাহেবকে বিষ খাইয়ে হত্যা করে একটি জাল ঋণপত্র তৈরি করেছিল। আর বর্তমান যুগে খলনায়ক নিজেই নিজের লোক দিয়ে ভল্টের নকশা চুরি করেছে যেন চুরির নাটক সাজিয়ে পুরো মিলটি বন্ধ করে দেওয়া যায় এবং মাটির নিচে লুকিয়ে থাকা বাকি শত কোটি টাকার ব্রিটিশ আমলের রৌপ্য মুদ্রা ও খনিজ সম্পদ একছত্রভাবে হাতিয়ে নেওয়া যায়। খলনায়ক যখন টের পেয়ে যায় যে নায়ক মাটির নিচের গোপন নীলকুঠিতে পৌঁছে গেছে এবং আসল লোহার চুক্তিপত্রটি পেয়ে গেছে, তখন সে সুড়ঙ্গের মেইন গ্যাস পাইপলাইনটি লিক করে দেয়। খলনায়কের গুন্ডারা সুড়ঙ্গের মুখে আগুন ধরিয়ে দেয় যাতে বিষাক্ত ধোঁয়া এবং আগুনে শ্বাসরোধ হয়ে নায়ক মাটির নিচেই মারা যায়। চারিদিকে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। মিলের 100 বছরের পুরনো দেওয়ালগুলো তাপে কাঁপছে। একদিকে নিজের জীবনের শেষ মুহূর্ত, অন্যদিকে বাইরে তার বৃদ্ধ বাবার সম্মানের শেষ কাউন্টডাউন। নায়ক তখন দমে না গিয়ে টেক্সটাইল মিলের হাই প্রেশার ওয়াটার পাম্পের একটি আন্ডারগ্রাউন্ড পাইপলাইন খুঁজে পায়। সে তার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি ব্যবহার করে রাজকীয় লোহার রড দিয়ে পাইপের লকটি ভেঙে দেয়, যার ফলে জলধারা তীব্র গতিতে এসে আগুন নিভিয়ে দেয় এবং সে একটি বিকল্প সুড়ঙ্গপথ দিয়ে মিলের বাইরে বের হওয়ার রাস্তা তৈরি করে। গল্পের এই অঙ্কে এসে চূড়ান্ত উত্তেজনা এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা প্রশাসন এবং সুপ্রিম কোর্টের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বসেছে মিলের চূড়ান্ত মালিকানা নির্ধারণের জন্য। এই গ্রামীণ সালিশ ও বিচারটি পুরো দেশের মানুষ টেলিভিশনে লাইভ দেখছে। খলনায়ক তার বড় বড় আইনজীবীদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধ ম্যানেজারের বিরুদ্ধে জাল চুরির রিপোর্ট এবং স্বাক্ষর করা ঋণপত্র পেশ করে। বিচারক যখন বৃদ্ধ ম্যানেজারকে অপরাধী সাব্যস্ত করে রায় দিতে যাবেন, ঠিক তখনই মিলের বিশাল লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের নায়ক। তার এক হাতে সেই 150 বছর আগের ব্রিটিশ সাহেবের আসল লোহার চুক্তিপত্র এবং অন্য হাতে খলনায়কের জালিয়াতির প্রমাণ। খলনায়ক হাসতে হাসতে বলে, তুমি দেরিতে এসেছ ইঞ্জিনিয়ার, তোমার বাবার জেল এখন নিশ্চিত। কিন্তু নায়ক তখন বিচারকের সামনে সেই প্রাচীন লোহার চুক্তিপত্র পেশ করে এবং আদালতের ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে তার কার্বন ডেটিং পরীক্ষা করায়। একই সাথে সে দেখায় যে খলনায়ক যে ঋণপত্রটি দেখিয়েছে সেটির ভেতরের ব্রিটিশ আমলের সিলমোহরটি আসলে নকল। আসল সিলমোহরটি কেবল সেই নীলকুঠির মূল চাবির তোড়ার ভেতরেই লুকিয়ে রাখা সম্ভব, যা অন্য কোথাও নেই। নায়ক চাবির তোড়া থেকে একটি বিশেষ মেকানিজম অন করতেই সেখান থেকে 150 বছর আগের আসল রাজকীয় সিল এবং খলনায়কের পূর্বপুরুষ নায়েবের জালিয়াতির সম্পূর্ণ অকাট্য ঐতিহাসিক দলিল বেরিয়ে আসে।
শুধু তাই নয়, নায়ক আদালতের সামনে প্রমাণ করে দেয় যে মিল থেকে চুরি হওয়া নকশাটি খলনায়ক তার নিজস্ব ব্যক্তিগত ল্যাপটপের এনক্রিপ্টেড ড্রাইভে লুকিয়ে রেখেছে, যা মিলের সার্ভারের লাইভ আইপি ট্র্যাকিংয়ে ধরা পড়েছে। বিচারকের নির্দেশে স্পেশাল ফোর্স সাথে সাথে খলনায়কের ল্যাপটপ জব্দ করে এবং সেখান থেকে আসল নকশা উদ্ধার করে। লাইভ টিভির সামনে খলনায়কের সমস্ত জালিয়াতি এবং নিজের পূর্বপুরুষদের করা অপরাধের রক্তের দেনা কোটি কোটি মানুষের সামনে প্রমাণিত হয়ে যায়। আদালত সাথে সাথে খলনায়ককে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং সেই ঐতিহ্যবাহী টেক্সটাইল মিলের সম্পূর্ণ মালিকানা সসম্মানে নায়কের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার রায় ঘোষণা করেন। খলনায়ককে যখন পুলিশ হাতকড়ি পরিয়ে মিলের গেট দিয়ে নিয়ে যাচ্ছে, তখন সে নায়কের দিকে তাকিয়ে এক ক্রূর, রক্তাক্ত এবং রহস্যময় হাসি দেয়। সে ফিসফিস করে বলে, তুমি কি ভেবেছ মিল আর জমি উদ্ধার করলেই এই রক্তের দেনা শোধ হয়ে গেছে ইঞ্জিনিয়ার? ১৫০ বছর আগে যে ব্রিটিশ সাহেবকে আমার পূর্বপুরুষ বিষ খাইয়ে হত্যা করেছিল, সেই ব্রিটিশ সাহেবের আসল বংশধর কিন্তু এখনও বেঁচে আছে, এবং সে এক আন্তর্জাতিক ডন হিসেবে তোমার খুব কাছের একজন মানুষ সেজে আজ সন্ধ্যায় তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথাটি শোনার পর নায়কের হাতের সেই ঐতিহাসিক লোহার লিপিটি মেঝেতে পড়ে মাটি কেটে বসে যায়। কে সেই ব্রিটিশ সাহেবের আসল শেষ উত্তরসূরি? রক্তের এই প্রাচীন হিসাবের আসল পাওনাদার কে? তার নিজের পরিবারের ভেতরেই কি কোনো আন্তর্জাতিক প্রতিশোধের আগুন লুকিয়ে আছে? দেনা পাওনার এই ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক খেলা আগামী পর্বে কোন নতুন ভয়ানক রূপ নেবে? এই সব কিছুর উত্তর এই শেষ দৃশ্যের সেই টানটান উত্তেজনা, সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এরপরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি, তারা আর এক মুহূর্তও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবে আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয় স্পর্শ করেছে তা এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায়, যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট ভুলের কারণে পুরো চ্যানেলটিই ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন, তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি কোনো আধুনিক শহর বা মিল নয়, বরং এটি আবর্তিত হয়েছে ৫০০ বছর আগের এক রাজবংশের রাজা ও রানীর একটি ট্র্যাজিক এবং রোমহর্ষক কাহিনীকে কেন্দ্র করে। গল্পের প্রধান চরিত্র একজন সৎ এবং তরুণ প্রত্নতাত্ত্বিক গবেষক। সে তার বৃদ্ধ বাবার সাথে মিলে একটি পাহাড়ের গুহায় অবস্থিত প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ও তাদের রাজকীয় সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। ইতিহাস অনুযায়ী ৫০০ বছর আগে এই প্রাসাদের রাজা তার প্রজাদের মন জয় করতে নিজের সমস্ত রাজকোষ বিলিয়ে দিয়েছিলেন,
কিন্তু শেষ মুহূর্তে তার এক অত্যন্ত চতুর প্রধান উজির, যিনি ছিলেন খলনায়কের পূর্বপুরুষ, রাজাকের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেন। সেই বিশ্বাসঘাতক উজির রাজাকে বন্দী করে এবং রানীর সমস্ত মূল্যবান রত্নখচিত সোনাদানা ও হীরের মুকুট কেড়ে নেয়। বন্দী অবস্থায় রাজা মারা যাওয়ার আগে তার প্রধান উজিরের কাছে এক বিশেষ রাজকীয় দর্পণ বা আয়না বন্ধক রেখে এক বিশাল অঙ্কের সামরিক ঋণ বা রক্তের দেনার স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু খলনায়কের সেই উজির পূর্বপুরুষ পুরো রাজবংশকে ধ্বংস করে দেয় এবং রানী তার সন্তানদের নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। যাওয়া লাগে রানী অভিশাপ দিয়েছিলেন, এই রাজকীয় দর্পণ এবং মুকুট যতদিন না আমাদের বংশের আসল পাওনাদারের হাতে ফিরবে, ততদিন এই অন্যায় সম্পদের মালিকেরা শান্তিতে ঘুমোতে পারবে না। বর্তমান যুগে সেই কুখ্যাত ও জালিয়াতি করা উজিরের বংশধর হলেন শহরের এক শীর্ষ ধনী ও ধূর্ত রিয়েল এস্টেট মাফিয়া, আমাদের গল্পের প্রধান খলনায়ক। সে আইনিভাবে পুরো রাজকীয় পাহাড়টি কেটে সেখানে একটি বহুতল বাণিজ্যিক ভবন তৈরি করার পরিকল্পনা করছে। কিন্তু আইনি বাধা এড়াতে তার একটি বিশেষ ঐতিহাসিক দলিলের প্রয়োজন। হস্তান্তরের ঠিক আগের রাতে জাদুঘরের মূল ভল্ট থেকে সেই ৫০০ বছর আগের হীরের মুকুট এবং রাজার আসল রাজকীয় দর্পণটি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। খলনায়ক ব্যবসায়ী এই সুযোগে পুরো চুরির সমস্ত দায় চাপিয়ে দেয় আমাদের নায়কের বৃদ্ধ বাবার ওপর, যিনি গত ৩০ বছর ধরে এই প্রত্নতাত্ত্বিক এলাকার প্রধান কিউরেটর। খলনায়ক দাবি করে বৃদ্ধ কিউরেটর আন্তর্জাতিক চোরাকারবারিদের কাছে এই রাজকীয় মুকুট বিক্রি করে দিয়েছেন এবং যদি ২৪ ঘণ্টার মধ্যে এই দেনা বা মুকুট ফেরত দেওয়া না হয়, তাহলে তাকে প্রাসাদের মাটির নিচের কুঠুরিতেই জীবন্ত পুড়িয়ে মারা হবে এবং তাদের পুরো পরিবারের পৈতৃক সম্পত্তি খলনায়কের নামে লিখে নেওয়া হবে। গল্পের এই মাঝ পর্যায়ে এসে মানসিক যুদ্ধ ও ঐতিহাসিক রহস্যের লড়াই আরও ডাবল হয়ে যায়। নায়ক কিছুতেই মানতে পারে না যে তার বাবা রাজকীয় সম্পদের সাথে কোনো বেইমানি করতে পারেন। সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই প্রাসাদের মাটির নিচের অন্ধকার গোলধাঁধায় এবং গোপন সুড়ঙ্গের রাতেল অন্ধকারে প্রবেশ করে। কিন্তু খলনায়ক আগে থেকেই সমস্ত সিসিটিভি সিস্টেম ডাউন করে রেখেছিল। নায়ক তখন প্রাচীন রাজকীয় পুঁথি এবং ইতিহাসের ডায়েরি থেকে দুর্গের একটি গোপন নকশা খুঁজে বের করে। অনুসন্ধান করতে করতে সে মাটির নিচে রানীর একটি গোপন সাজঘর বা কুঠুরি আবিষ্কার করে। সেখানে সে এক অদ্ভুত ও রোমহর্ষক সত্য জানতে পারে। ৫০০ বছর আগে সেই রানী যখন রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন সে একটি তামার পাতে আসল চুক্তিপত্রটি খোদাই করে রেখে গিয়েছিলেন। সেই প্রাচীন লিপি অনুযায়ী রাজা উজিরের কাছে কোনো ঋণ নেননি, বরং উজিরই নিজে রাজার কোষাগার লুণ্ঠন করে একটি জাল ঋণপত্র তৈরি করেছিল। আর বর্তমান যুগে খলনায়ক নিজেই নিজের লোক দিয়ে মুকুটটি চুরি করিয়েছে, যেন চুরির নাটক সাজিয়ে পুরো প্রত্নতাত্ত্বিক এলাকাটি বন্ধ করে দেওয়া যায় এবং মাটির নিচে লুকিয়ে থাকা বাকি ১০০ কোটি টাকার রাজকীয় গুপ্তধন একছত্রভাবে হাতিয়ে নেওয়া যায়। খলনায়ক যখন টের পেয়ে যায় যে নায়ক মাটির নিচের গোপন কুঠুরিতে পৌঁছে গেছে এবং আসল রাজকীয় তাম্রলিপিটি পেয়ে গেছে, তখন সে সুড়ঙ্গের মেইন এয়ার ভেন্ট বা বাতাস চলাচলের পথটি বন্ধ করে দেয়। খলনায়কের গুন্ডারা সুড়ঙ্গের মুখে আগুন ধরিয়ে দেয়, যাতে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে নায়ক মাটির নিচেই মারা যায়। চারিদিকে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে, প্রাচীন দেওয়ালগুলো তাপে ফেটে যাচ্ছে। একদিকে নিজের জীবনের শেষ মুহূর্ত, অন্যদিকে বাইরে তার বৃদ্ধ বাবার সম্মানের শেষ কাউন্টডাউন। নায়ক তখন দমে না গিয়ে রানীর সেই কুঠুরির পাথরের দেওয়ালের এক কোণে থাকা একটি গোপন ঝর্ণার উৎসপথ খুঁজে বের করে। সে রাজকীয় দর্পণের ধারালো কোণ দিয়ে সেই পাথরের লকটি ভেঙে দেয়, যার ফলে জলধারা তীব্র গতিতে এসে আগুন নিভিয়ে দেয় এবং সে একটি বিকল্প সুড়ঙ্গ পথ দিয়ে দুর্গের বাইরে বের হওয়ার রাস্তা তৈরি করে। গল্পের এই অঙ্কে এসে চূড়ান্ত উত্তেজনা এবং শ্বাসরোধকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক হেরিটেজ কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ বসেছে প্রাসাদের চূড়ান্ত মালিকানা নির্ধারণের জন্য। এই ঐতিহাসিক ট্রায়ালটি পুরো দেশের মানুষ টেলিভিশনে লাইভ দেখছে। খলনায়ক তার বড় বড় আইনজীবীদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধ কিউরেটরের বিরুদ্ধে জাল চুরির রিপোর্ট এবং স্বাক্ষর করা ঋণপত্র পেশ করে। যখন বিচারক বৃদ্ধ কিউরেটরকে অপরাধী সাব্যস্ত করে রায় দিতে যাবেন, ঠিক তখনই আদালতের বিশাল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের নায়ক। তার এক হাতে সেই ৫০০ বছর আগের রাজকীয় দর্পণ এবং অন্য হাতে রানীর সেই প্রাচীন তাম্রলিপি। খলনায়ক হাসতে হাসতে বলে, তুমি দেরিতে এসেছ অফিসার, তোমার বাবার জেল এখন নিশ্চিত।
কিন্তু নায়ক তখন বিচারকের সামনে রানীর সেই প্রাচীন তাম্রলিপিটি পেশ করে আর আদালতের ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে তা পরীক্ষা করায়। একই সাথে সে দেখায় যে খলনায়ক যে ঋণপত্রটি দেখিয়েছে সেটির ভেতরের রাজকীয় সিলমোহরটি আসলে নকল। আসল সিলমোহরটি কেবল রাজকীয় দর্পণের হাতলের ভেতরেই লুকিয়ে রাখা সম্ভব, যা অন্য কোথাও নেই। নায়ক দর্পণের হাতল থেকে একটি বিশেষ মেকানিজম অন করতেই সেখান থেকে 500 বছর আগের আসল রাজকীয় সিল এবং খলনায়কের পূর্বপুরুষদের জালিয়াতির সম্পূর্ণ অকাট্য ঐতিহাসিক দলিল বেরিয়ে আসে। শুধু তাই নয়, নায়ক আদালতের সামনে প্রমাণ করে দেয় যে জাদুঘর থেকে চুরি হওয়া হীরের মুকুটটি খলনায়ক তার নিজের গাড়ির গোপন বক্সে লুকিয়ে রেখেছে, যা জাদুঘরের মেটাল ডিটেক্টরের লাইভ জিপিএস ট্র্যাকিংয়ে ধরা পড়েছে। বিচারকের নির্দেশে স্পেশাল ফোর্স সাথে সাথে খলনায়কের গাড়ি তল্লাশি করে সেই 100 কোটি টাকার রাজকীয় মুকুট উদ্ধার করে। লাইভ টিভির সামনে খলনায়কের সমস্ত জালিয়াতি এবং নিজের পূর্বপুরুষদের করা অপরাধের রক্তের দেনা কোটি কোটি মানুষের সামনে প্রমাণিত হয়ে যায়। আদালত সাথে সাথে খলনায়ককে যাবজ্জীবন দণ্ড দেন এবং সেই প্রাচীন রাজকীয় দর্পণ এবং মুকুটকে। খলনায়ককে যখন পুলিশ হাতকড়া পরিয়ে আদালতের বাইরে নিয়ে যাচ্ছে, তখন সে নায়কের দিকে তাকিয়ে এক ক্রূর রক্তাক্ত ও রহস্যময় হাসি দেয়। সে ফিসফিস করে বলে, তুমি কি ভেবেছ রাজকীয় মুকুট আর দর্পণ উদ্ধার করলেই রাজা রানীর সেই দেনা শোধ হয়ে গেল অফিসার? 500 বছর আগে রানী যে সন্তানটিকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, সেই রাজবংশের আসল শেষ রক্ত বা উত্তরসূরি কিন্তু এখনও বেঁচে আছে। আর সে তোমার খুব কাছের একজন মানুষ, যে আজ সন্ধ্যায় তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথাটি শোনার পর নায়কের হাতের সেই ঐতিহাসিক দর্পণটি মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। কে সেই রাজবংশের আসল শেষ উত্তরসূরি? রাজা রানীর সেই পবিত্র রক্তের আসল পাওনাদার কে? তার নিজের পরিবারের ভেতরেই কি লুকিয়ে আছে কোনো রাজকীয় প্রতিশোধের আগুন? দেনা পাওনার এই ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক খেলা আগামী পর্বে কোন নতুন ভয়ানক রূপ নেবে? এই সব কিছুর উত্তর, এই সব রোমাঞ্চকর দৃশ্য আপনারা নিজের চোখে দেখতে পেয়ে যাবেন ঠিক আজ সন্ধ্যায়, যখন আমাদের চ্যানেলে পুরো ধামাকা পর্বটি হাই কোয়ালিটিতে আপলোড করা হবে। আজকের এই সম্পূর্ণ নতুন রাজা রানীর ঐতিহাসিক থ্রিলার কাহিনীর মোড় আপনাদের কেমন লাগল? এই নতুন গল্পের টুইস্ট কি আপনাদের পুরো চমকে দিয়েছে? আপনারা কি চান এই নতুন রহস্য